এক শুভাকাঙ্ক্ষী আমাকে 5টা পরামর্শ দিয়েছে। আজকের এই দিনে আমি আপনাদেরকে সেই 5টি পরামর্শ আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। প্রথমে তিনি আমাকে পরামর্শ দিবার আগে বলেছিলেন, মানসিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মাইন্ডসেটকে পজিটিভ রাখো। তোমার মাইন্ডসেট কি পজিটিভ না নেগেটিভ? অতএব মাইন্ডসেটটাকে আগে চিন্তা করো। তুমি যা দেখো তাতে সবার আগে পজিটিভ ভাবনা চিন্তা করো, ইতিবাচক ভাবে ভাবনা চিন্তা করো, দেখার চিন্তা করো, দেখবা তোমার দুনিয়া সবসময় সুন্দর দেখা যাবে। এটা বলার পর তিনি আমাকে 5টা পরামর্শ দিয়েছে। তিনি বলেছিলেন, নাম্বার ওয়ান, বর্তমানে বাঁচার চেষ্টা করো, অতীতে না। অতীত বলতে আমি ওইটা বলেছিলাম, তিনি আমাকে দেই নাই, আমি ওইটা চাইছিলাম, ওইটা আমাকে দেই নাই, এই বিষয়গুলো না আমাদেরকে সবসময় অতীতে নিয়ে যাবে। বর্তমানে আসার অনেক সুযোগ আমার আপনার কাছে দূরে সরে দিবে। কেননা আমি আপনি বাস করছি অতীতে। কেননা চেষ্টা করো বর্তমানে বাঁচার। 2 নম্বর পরামর্শ দিয়েছিলেন, ক্ষমা করো, ভুলে যাও। কোনো কিছু পুরানো স্মৃতিকে মনে রাখতে নেই, ভুলে যাও। এবং মন থেকে মাফ করে দাও। কেউ আপনাকে কিছু বলছে, আপনি এটা বুকের ভিতরে রাখতেছেন, এটা আপনাকে জ্বালাইতেছে, এইগুলা না, ক্ষমা করে দাও। আর কে কি বলছে ভুলে যান, তখন আপনার জীবনে শান্তি নেমে আসবে। 3 নম্বর বলেছিলেন, যে কোনো জিনিস তুমি শিখছিলে, আহ, সম্পূর্ণ শিখার চেষ্টা করবে। 10% শিখে 90%-এর কাজ করতে যেও না, তাহলে ভুল হবে, হেরে যাবে। অতএব যখন শিখছো তখন ভালোভাবে সম্পূর্ণভাবে শিখো। 4 নম্বর আমাকে বলেছিলেন যে অন্যের অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করো না। মনে রাখবে, আমি আপনি নিজে যেটা দেখেছি, নিজে যেটা শুনেছি, মানে নিজে নিজের চোখে যেটা শুনেছি, নিজের কানে যেটা দেখেছি, এইটাই কারোর উপরে রিয়েকশন সিদ্ধান্ত নিতে যাবে না, তাহলে আমার আপনার সিদ্ধান্ত ভুল হবে। সর্বশেষ তিনি বলেছিলেন, 5 নম্বর, একটি দক্ষতাকে তিনি যে কোনো একটিতে আসক্ত হয়, ওইটা করবে, এটা করবে, বিভিন্ন ধরনের সোসাইটি, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকে। যে কোনো একটি কাজকে মনোযোগ দিয়ে করো, একটি কাজকে গুরুত্ব দাও, তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে।